আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটনাটি হজরত দাউদ আলাহিসাল্লাম ও এক যুবকের। একদিন হজরত দাউদ আলাহিসাল্লাম তার রাজপ্রাসাদের উঠানে বসে মানুষের বিচার করছিলেন। হঠাৎ এক যুবক এগিয়ে এলো এবং বলল, হে আল্লাহর নবী, আমার একটি অভিযোগ আছে। দাউদ আলাহিসাল্লাম বলল, কি অভিযোগ? যুবকটি বলল, এক ব্যক্তি আমার বাগানের একটি ভেড়া নিয়ে গিয়েছে। সে বলছে ভেড়াটি তার, কিন্তু আমি শপথ করে বলছি ভেড়াটি আমারই। হজরত দাউদ আলাহিসাল্লাম গভীর দৃষ্টি নিয়ে বললেন, তুমি কি কোনো প্রমাণ দেখাতে পারবে? যুবক মাথা নাড়ালো এবং বলল, প্রমাণ নেই, কিন্তু সত্য আমার সাথেই। ঠিক তখনই অভিযোগ করা অন্য ব্যক্তি এসে দাঁড়ালো। লোকটি বলল, হে নবী, ভেড়াটা আমারই, আমি তো ওর বাগানের আশেপাশেও যাই না। হজরত দাউদ আলাহিসাল্লাম নীরবে দুইজনের মুখ পর্যবেক্ষণ করলেন। তারপর যুবককে শান্তভাবে জিজ্ঞেস করলেন, তোমার বাগানে ভেড়া কোথায় ছিল? যুবক বলল, বাগানের উত্তর দিকে পুরনো খেজুর গাছে। হঠাৎ লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে ভুলে এমন একটা জায়গা বলেছিল যেখানে সে আসলে আগে গিয়েছিল। দাউদ আলাহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞান দিয়ে বুঝলেন এবং বললেন, সত্য কথা সবসময় মানুষের মুখে আলো এনে দেয়, আর মিথ্যা মানুষকে অস্থির করে তোলে। আমি এই মামলায় রায় দিচ্ছি ভেড়াটি যুবকেরই। লোকটি মাথা নিচু করে বলল, হে নবী, আমাকে ক্ষমা করুন, আমি সত্যিই ভেড়াটি নিয়ে এসেছিলাম। দাউদ আলাহিসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন, পাপ করেছ, আল্লাহর নিকট ক্ষমা চাও, আর মনে রেখো এক টুকরো অন্যায় আল্লাহর কাছে লুকানো থাকে না। যুবক গভীর শ্রদ্ধায় বলল, হে নবী, আজ আমি বুঝলাম ন্যায় বিচার কত সুন্দর। দাউদ আলাহিসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, যে সত্যের পথে থাকে আল্লাহ তার অন্তরে শান্তি দান করেন। প্রাসাদের উঠান যেন আরও শান্ত হয়ে গেল। আল্লাহর ন্যায়ের আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। প্রিয় শ্রোতা, উল্লেখিত ঘটনা থেকে আমরা যা শিক্ষা নিয়েছি তার উপর মহান রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।